হে দুনিয়াবাসী, মাছওয়ালার কাহিনী শুনো। যখন উনি লাগান্বিত হইয়া চলে গেলেন, উনি ধারণা করেছিলেন আল্লাহ আল্লাহ পাকড়াওয়ের ভিতরে উনি পড়বেন না, কিন্তু ভুলে গেছেন। কি রকম পাকড়াও? ওই যে স্রোতের গতিটা এতটাই ব্যাগতিক ছিল, এতটাই ব্যাগতিক ছিল, স্রোতের কারণে হঠাৎ করে কেমনে জানি স্রোত এত তীব্র হয়ে গেল। বিবিকে যে হাতে ধরা ছিলেন, হাতে আর ধরে রাখতে পারেন নাই। এই হাতের মধ্যে যেই সন্তানটা ছিল, এই সন্তানটাও হাতে থাকে নাই। এমন এক অবস্থা তৈরি হয়ে গেল, নিজেকেই ঠিক রাখতে পারেন নাই, পানির নিচে চলে গেছেন। কিছুক্ষণ পরে যখন পানির উপর থেকে উনি ভাসলেন, সোজা হইয়া দাঁড়াইলেন, দাঁড়াইয়া দেখেন স্রোতের বিবিকে কোন দিকে নিয়ে গেছে, চোখে আর ভাসে না। সন্তানটা কোন দিকে চলে গেল, তাও চোখে ভাসে না। তিনি কান্না শুরু করলেন। উল্টে যখন ওই দিকে ঘুরান দিলেন, ওই পারে যেই সন্তানটারে বসায় রাখছিলেন, ওই সন্তানও এখানে নাই। বিপদ শুরু হয়েছে না হয়েছে না? আল্লাহর পয়গম্বর ইউনূস এমন বিপদগ্রস্ত হয়ে গেলেন। দুনিয়ার মানুষ হক হালাল পথে থাকতে গিয়া মানুষ কোনো না কোনো সময় বিপদে পড়বে। তাই বলে হাল ছাড়া হইলে চলবে না, পথ হারা হওয়া যাবে না। বিপদগ্রস্ত আল্লাহ পাক মাঝে মাঝে মানুষকে পরীক্ষা করার জন্য বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ মাঝে মাঝে পরীক্ষা নিই আমার বান্দাদের কাছ থেকে। কোন বান্দা যখন বেনামাজির থেকে নামাজি হয়, বেরোজগার থেকে রোজগার হয়, বেদারির থেকে দাঁড়িয়েওয়ালা হয়, বেলাইন থেকে লাইনে আসে, মিথ্যাবাদীর থেকে সত্যবাদী হয়, সুদখোর থেকে সহিশুদ্ধ হয়, বেহালাল থেকে হালালে আসে, তখন তো আল্লাহর থেকে দূরে ছিল, এখন কাছে আসে। মহান আল্লাহ পাক এই বান্দাকে তার মর্যাদা বাড়াইবেন বলে কিছু পরীক্ষা দেন। কি কি পরীক্ষা? মাঝে মাঝে পরিবার পরিজনের সদস্যরা অসুস্থ হবে, বেমার দিয়ে পরীক্ষা। মাঝে মাঝে অর্থনৈতিক ক্ষতির মধ্যে ফেলাইয়া দিবেন পরীক্ষা। মাঝে মাঝে বিভিন্ন বিপদ আপদ তার চতুর্পাশে ঘুরতে থাকবে, এই পরীক্ষা। ভয়ভীতি দিয়ে পরীক্ষা, মালের লোকসান দিয়ে পরীক্ষা, শারীরিক অসুস্থতা দিয়ে পরীক্ষা, সন্তানাদি পরিবারের উপরে বলা মুসিবত দিয়ে পরীক্ষা। এই সমস্ত পরীক্ষা তার উপরে চাপায় দেওয়া হয়। বান্দা যদি আগের জায়গায় ঠিক থাকে, না না আমি আগের থেকে অনেক ভালো হয়ে গেছি, তাই বলে কি বিপদ আসতেছে যে আমার পরীক্ষা করতেছেন আল্লাহ, এই কথা বুঝিয়া তার গতিটা যেন সামনের দিকেই বাড়তে থাকে। আগে যদি 5 ওয়াক্ত নামাজ পড়তো, সে যেন আরো বাড়ায়, আউয়াবিন উপরে ইশরাক উপরে পারলে তাহাজ্জুদ লাগাও। বান্দা আগে তুমি তাসবিহ তাহলিল সকাল বিকাল ছিল না, এখন পারলে আরো বাড়াও, আল্লাহর দিকে আগাইতে থাকো। আমার মাওলা বলেন, বান্দারে আমি পরীক্ষা করি, যদি আমার পরীক্ষায় পাশ করে ফেলে, আমি আমার ওলিদের কাতারে তার নামটা উঠাইয়া দেই। ওয়াদান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদির আলাইহি। উনি ধারণা করেছিলেন আল্লাহ পাক করবেন না, কিন্তু আল্লাহর নবী পড়ে গেলেন। স্ত্রী সন্তান কই হারায় গেল, পেরেশানি দিলে আছে না নাই? কোন মানুষ যদি তার জীবনে সন্তান হারায় থাকেন, উনি বুঝবেন এটা কষ্ট কত। কোন মানুষ যদি তার জীবন দশা স্ত্রী হারায় থাকেন, এটার কষ্ট কত উনি বুঝবেন। আল্লাহ নবী ইউনূস মানুষ ছিলেন, মিনা ছিলেন না। উনিও তো একজন মানুষ, মানবীয় গুণাবলী উনার মধ্যে আছে, উনারও মন আছে, উনারও স্বাদ আল্লাহ আছে, উনারও আনন্দ ফুর্তি আছে। সুখে তিনি হাসেন, দুঃখে তিনি কান্দেন, দুঃখ লাগলে কান্না আছে না নাই? ইউনূস আলাইহিস সালাম চিন্তিত হয়ে গেলেন, হায় রে
দিয়ে চলে আসলাম, আজাব আসে নাই। এই কারণে হয়তো ওরা আমার তালাশ করবে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য যদি ফিরে যাই। কিন্তু এখন যে আমার বিবি বাচ্চাও হারায় ফেললাম, এই অবস্থায় যদি আমি খালি ফিরিয়া যাই রে, ওরা আমার প্রতি আরো রাগান্বিত হইব, মনে করবো আমি কোথাও নিয়ে মেরে ফেলছি, আমি আরো বড় খুশি হইয়া গেলাম। উনি পানির থেকে উঠে কোন রকম ওই পারে গেলেন, বিশাল কাপড় চুপড় নিয়া, বেজা কাপড় চুপড় নিয়া ওই যে বিশাল মরুপ্রান্ত, ওই মরুভূমিটা আস্তে আস্তে দৌড় দিছেন, আস্তে আস্তে দৌড় দিয়া দিয়া কোন রকম বিশাল মরুভূমি গিয়া পাইলেন। পানি দিয়া গিয়া তাই গ্রিস নদীর তীরের মধ্যে দাঁড়াইলেন। ওইখানে মাঝে মাঝে মানুষেরা আসে, বিশাল বিশাল যাত্রীবাহী নৌকা আসে। হঠাৎ করে একটা নৌকা, যাত্রীবাহী নৌকা, এই লোকটারে দেখা দূর থেকে আসলো, হাত উড়াইলেন, নৌকাটা উঠাইলেন। আল্লাহর পয়গম্বর তাই কৃষ্ণ দিতে বিশাল বড় একটা যাত্রীবাহী নৌকা, ওই যাত্রীবাহী নৌকার উপরে উনি আহ্বান করলেন। নৌকা চলতে শুরু করলো। ওই নৌকাটা যাইতেছে যেই নদী দিয়া, নদীটা মোটামুটি আগেরটার চাইতে অনেক বড় এবং অনেক গভীর। যত যায় সাগরের দিকে তার গভীরতা তত বাড়ে, যত যায় সাগরের দিকে তার গভীরতা তত বাড়ে। যাওয়া শুরু হইল আস্তে আস্তে সামনের দিকে। আশ্চর্যের ব্যাপার, কিছুক্ষণ যাওয়ার পরে হঠাৎ করে শুরু হয়ে গেছে এই নদীটা। কিছুক্ষণ সামনে গিয়ে এমন সরু, দুই দিক দিয়া পাহাড়, মাঝখান দিয়া নদী, গভীর নদী। ওইখানে গিয়ে একটু শুরু হয়ে গেছে। যেই নৌকাটার উপরে উনি ছিলেন আরো অনেক যাত্রীরা ছিলেন, এই নৌকাটা যাইতে পারে, কোন রকম আরেকটা নৌকা আসতে পারে, এতটুকু শুরু হয়ে গেছে। মাঝখানে নদী গিয়া কিছু কিছু চিকন হইতে পারে না, পারে না। মাঝে মাঝে হয় আবার প্রশস্ত হয়, চিকন হয়, প্রশস্ত হয়। এই জায়গাটা এমন চিকন ছিল, খুব সরু ছিল, একটা জাহাজ আসতে পারে আর একটা যাইতে পারে, ক্রসিং হইতে অসুবিধা নাই, এই পরিমাণ প্রশস্ত আছে। কিন্তু এই জায়গাটা ছাড়া, এই জায়গা পার হয়ে গেলেও অনেক প্রশস্ত, এই জায়গার পিছনেও অনেক প্রশস্ত। মহান আল্লাহ পাক বহু জায়গায় এমন কুদরত রাখছেন। এক জায়গায় বিশাল পাহাড়, নিচে হইল সাগর। যেমন আমাদের এই দেশেও কক্সবাজার গেলে দেখা যায়। মহান মাওলার কুদরত আছে না নাই? কে বানাইল রে এই সাগর? বিশাল পাহাড়, আবার নিচে সাগর, বিশাল পাহাড় নিচে কিন্তু সাগর, যার কোনো নিচের দিকেই মাটি কেটে এই গভীর সাগর করা সম্ভব নয়। করেছেন একমাত্র কে? এমন এক পরিস্থিতিতে গিয়ে পড়লেন নৌকাটা, এমন একটা জায়গায় গেছেন। এখন তো দেখা যায় চতুর্দিকে কোনো নৌকা নাই, একটা মাত্র নৌকা, অথচ নৌকা সামনেও যায় না। হঠাৎ করে পিছন দিক থেকে কি যেন এসে দূরে ধাক্কা মারে, হঠাৎ আবার সামন থেকে কি যেন এসে ধাক্কা মারে। এমন এক পরিস্থিতির শিকার হয়েছে, নৌকাটা মনে হইতেছে ধাক্কা দিয়ে উল্টায় ফেলতেছে। এমন এক পরিস্থিতির শিকার। নৌকার যিনি সারং, নৌকার সারঙ্গে ডাক দিয়ে কয়, হায় রে মুসিবত, কঠিন মুসিবত শুরু হয়ে গেছে। যাত্রীরা বলে, কি মুসিবত, কি মুসিবত? যে সাগরে সামুদ্রিক মাছ নদী দিয়ে প্রবেশ করছে, সামুদ্রিক মাছ নদীতে প্রবেশ করেছে। এই মাছগুলো বড় ভয়ঙ্কর, এদেরকে যতক্ষণ খাদ্য দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের রাস্তা ছাড়বে না। এমনকি নৌকাটা উল্টায় ফেলতে পারে। মাছের পাল আইসা গেছে, একটা নয়, দুইটা নয়, অনেকগুলো মাছ, বিশাল বিশাল মাছ আইসা গেছে। এই মাছগুলো যখন একত্রিত ধাক্কা মারবে, এই নৌকায় জায়গায় থাকবে না। আমি আর আপনাদের বাঁচাতে পারবো না। আপনারা সিদ্ধান্ত নেন কানে কানে ফেলাইবেন, কি হইছে, কেমনে ফেলাইবেন। এইখানে তখন আলোচনা শুরু হয়ে গেল। আলোচনা শুরু হয়ে এইখানের মধ্যে সিদ্ধান্ত হলো, এমনকি কেউ আসো নাকি, এমনকি কেউ আছো নাকি? তৎকালীন জামানায় খুব নিকৃষ্ট কাজ ছিল মালিকের হুকুম অমান্য করা। কোন মালিকের কিনা গোলাম, মালিকের কোন কিনা গোলাম যদি মালিকের অবাধ্য হয়ে যেত, মালিকের ডিউটির থেকে পলায়ন করত, মালিক হাত হয়ে যেত। এইটা ছিল তৎকালীন সময়ে খুব দণ্ডনীয় অপরাধ, মারাত্মক অপরাধ। তখন তারা সিদ্ধান্ত নিল, আমাদের এই নৌকার মধ্যে এমন কোন মানুষ আছো কি যে নাকি মালিকের কাছ থেকে অনুমতি ছাড়াই পলায়ন করছো?
وذا النون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه ইউনূস আলাইহিস সালাম ধারণা করেছিলেন কোন পাকড়াওয়ের শিকার হবেন না, কিন্তু হয়ে গেছে। আল্লাহ নবী তিনি ডাক দিয়ে বলেন, আমার ভাইয়েরা, এইখানে আমি একজন এমন গোলাম, বুঝে ফেলেছি আমার আল্লাহর খেলা। আমি সেই গোলাম মালিকের অবাধ্য হয়ে পলায়ন করেছি। আল্লাহ আমাকে আদেশ দিয়েছিলেন এদেরকে জানাইবার জন্য। উনি মনে মনে নিজেকে অপরাধী সাব্যস্ত কেন করলেন? মুফাসসিরিনে কেরাম বলেন, ইউনূস নবী মনে মনে ধারণা করলেন আল্লাহ যে আমাকে বলেছিলেন এদেরকে দুঃসংবাদ দেওয়ার জন্য আমি আযাবের দুঃসংবাদ দিলাম। অন্যান্য নবীদের অনুসরণ করতে গিয়ে দেশ ছাড়লাম, নিজের এলাকা ছেড়ে আরেক গ্রামে চলে গেলাম নবীদেরকে অনুসরণ করতে গিয়া। আমি তো ইচ্ছা করলে আল্লাহর হুকুমের অপেক্ষাও করতে পারতাম, আল্লাহর হুকুমের অপেক্ষা করি নাই। আল্লাহর হুকুম ছাড়াই, মালিকের হুকুম ছাড়াই নিজের পুত্র ছাড়িয়া চলে আসছি। এই যে চলে আসলাম, নিজের পুত্র ছাড়িয়া চলে আসছি। যেই গ্রামে অবস্থান নিয়েছিলাম আমি আমার কওমের প্রতি গুসা করিয়া রাগান্বিত হইয়া বিদেশের দিকে আমি রওনা দিছি। আমি তো আল্লাহর হুকুমের অপেক্ষা করি নাই। যদি আমি আমার আল্লাহর হুকুমের অপেক্ষা করতাম তাহলে আমার জন্য উত্তম হইত, কারণ আমি হইলাম গোলাম, আমার আল্লাহ হইলেন মালিক। রে আমার ভাইয়েরা, আমি অবাধ্য গোলাম, আমাকে তোমরা ফেলে দাও। তৎকালীন জামানার এই নিয়ম 20 বছর, 30 বছর, 40 বছর পরে এমন ঘটনা একবার ঘটতে পারে। এই সামনে বলেন আমার অভিজ্ঞতার আলোকে আমি বলি, যদি একজন মানুষকে নিচে ফেলায় দেওয়া হয়, এই মাছের কাটাকাটি খাদ্যের ব্যবস্থা যখন হয়ে যাবে আমাদের রাস্তা তারা ছেড়ে দিবে। একজন মানুষকে ছেড়ে দিতে হবে, কোন মানুষকে ছাড়বে তখন সিদ্ধান্ত হলো মালিকের অবাধ্য কোন গোলাম। ইউনূস নবী বলেন আমি হইলাম মালিকের অবাধ্য গোলাম। ওনার সুরত সিরত দেখা নবীর চেহারা কি সাধারণ মানুষের চেহারার মতো, না আর অনেক উজ্জ্বল? আর একটু জোরে কর। নবী বলেন চেহারা তো এত উজ্জ্বল, অনেক মানুষ নবীর চেহারা দেখে ঈমান আনতো। এত সুন্দর চেহারার অধিকারী মালিকের অবাধ্য কোনো গোলাম হতে পারে না। আর তোমার যে চেহারা রে বাবা, তুমি তো কোনো গোলাম হতে পারো না, এটা গোলামের চেহারা নৌকা কেউ মানে না, এটা কোনো গোলামের চেহারা হতে পারে না। তুমি আমাদের সকলের উপরে সদয় হয়ে মনে হয় এই সিদ্ধান্ত নিতেছ। না, এইরকম মনের একজন মানুষকে যে নিজের পরের জন্য সঁপে দেয়, নিজেকে পরের জন্য, পরের উপকারে নিজেকে বিলিয়ে দেয়, এমন একজন মানুষকে এত বড় দিলওয়ালা আমরা এই কাজ করতে পারি না। তারা মানে না। উনি বলেন আমি অবাধ্য গোলাম, আর তারা এই কথা মানে না। অবশেষে সিদ্ধান্ত হইল তাহলে লটারি দাও। কি দাও? একবার, দুইবার, তিনবার, লটারি দিলেন। 3 বার ইউনূস নবীর নাম। আল্লাহ কি ক্ষুদ্র! ইউনূস নবীর নাম যখন আসছে, হাইরে নৌকার মানুষ কান্না শুরু করছে। এমন একজন চেহারার মানুষ, আল্লাহু আকবার! এত সুন্দর চেহারার একজন মানুষ, অবাধ্য গোলাম, তার হাত পায়ে বেঁধে, হাত পা বাঁধা অবস্থায়, এই অবস্থায় যখন ফেলে দিলেন, জুড়ে হাত পা বাঁধলেন কেন? একটু দূরে তো ছাড়তে হবে, ওনার ধরার তো কোনো সুরত নাই। হাত পায়ের মধ্যে বেঁধে, মাঝখানে তো ধরার নাই, বেঁধেই তো দূরে ছাড়তে হবে। দূরে যখন ঢিল দিয়ে ছাড়িয়ে দিলেন, খপ করে এক মাছে গিলিয়ে ফেলছে। মাছে কার হুকুম মানে? এই মাছটা গিলার সাথে সাথে এই মাছটাই গিলিয়ার তাফসীর হলায় লিখে মাছটা ইউনূস পয়গম্বরের সাথে কি আচরণ করলো। ওই নদীটা যদিও একটা টাইগ্রিস নদী, যদিও গভীর, কিন্তু গভীর হইলেও তো সাগরের মতো নয়। এই নদীটার নালা আছে সাগরের সাথে। ওই মাছটা
নদীতে তাকে নাই ইউনুস নবীর পেটে লইয়া মুখের ভিতরে লইয়া একটা দৌড় দিছিল, এক দৌড়ে সাগরে। আল্লাহর হুকুমে সবকিছু চলে। এখানে একটা কথা আপনাদেরকে বলি, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ এগুলো আমাদের হুকুমে চলে না, চলে আমার আল্লাহর হুকুমে। এই মাছের অঙ্গ প্রত্যঙ্গ কার হুকুমে চলে? আল্লাহর হুকুম জারি হয়ে গেছে, মাছের দাঁতের উপরে ইউনুস নবীর গায়ে বিঁধে না। আল্লাহর হুকুম জারি হয়ে গেছে মাছের পেটের উপরে, আল্লাহর হুকুমের কারণে পেটে তারা হজম করতে পারবে না। মহান মাওলাই কারীম হুকুম জারি করে দিলেন, এই পয়গম্বরকে আমি নিদর্শন হিসাবে দুনিয়াতে পাঠাবো, তাম দুনিয়ার মানুষের কাছে কোরআনের মাধ্যমে আমি সংবাদ পৌঁছায় দিব। আমি আল্লাহর কুদরত মানুষের সামনে প্রকাশ করে দিব, যেই ঘটনা পৃথিবীর ইতিহাসে আর কোনদিন ঘটে নাই, পরেও আর কোনদিন ঘটবে না। মাছের পেটের ভিতরে ইউনুস আলাইহিস সালাম চলে গেলেন, মাছ মুখ বন্ধ করে দিচ্ছে কিন্তু হজম করতে পারে না। মাছটা কি ছোট না বিশাল বড়? মুফাসসিরিনে কেরাম বলেন ইউনুস আলাইহিস সালাম সেজদার হালতে ওই মাছের পেটের ভিতরে একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত মাছের পেটে। আল্লাহ বলেন ওয়াযান্নুনি ইয যাহাবা মুগযিবান ফাযান্না আল্লাম নাকদির আলাইহি ফানাদা ফিয-যুলুমাত। ইউনুস নবী তখন ডাক দেয়, আল্লাহ ও আমার মালিক। ফানাদা ফিয-যুলুমাত, ইউনুস নবী অন্ধকার থেকে তখন ডাক দেয়। অন্ধকারের ভিতর থেকে ইউনুস নবী ডাক দিয়েছিলেন। কিসের অন্ধকার? মুফাসসিরিনে কেরাম বলেন 3টা অন্ধকার। 1 নাম্বার অন্ধকার ছিল তাম দুনিয়ার সূর্যের আলো থেকে নাই, দিনের আলো নাই, তখন ছিল গভীর রাত। 1 নম্বরে গভীর রাতের অন্ধকার, 2 নম্বরে পানির নিচের অন্ধকার, 3 নাম্বার মাছের পেটের অন্ধকার। এই 3টা অন্ধকারের ভিতরে ইউনুস আলাইহিস সালাম ডাক দিলেন, ফানাদা ফিয-যুলুমাত। অন্ধকারে তাইকা ইউনুস নবী ডাক দিলেন কারে? আর জোরে কোন? দুনিয়ার মানুষ এমন বিপদে যদি কোনো মানুষ পড়িয়া যাও যেটা একদম অসম্ভব, তোমার জন্য বাঁচাও, তোমার চেষ্টায় তুমি বাঁচতে পারবা না, ওই সময় আমাদেরকে বাঁচানোর মালিক আছে না? আমরা ডাক দিতে পারবো না, পারবো না। ইউনুস নবী ওই দিন কেমনে ডাকটা দিলেন, আল্লাহ ওইটাও উঠায় তুলছেন। কারণ তুলেছেন কেন? মাওলার কাছে বড় পছন্দ লাগছে, এই ডাকটা আল্লাহর কাছে বড় পছন্দ লাগছে। এইভাবে যেন বিপদে পড়লে আমরাও ডাক দেই। মহান আল্লাহ বলেন, ফানাদা ফিয-যুলুমাতি আল্লাহ ইলাহা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ-যালিমিন। আল্লাহ, আমি নিজেই নিজের উপরে জুলুম করে ফেলছি। সারেন্ডার করে ফেলছেন। বান্দা যদি আল্লাহর কাছে সারেন্ডার করে ফেলে, আল্লাহর কোন বান্দা যদিও সারেন্ডার করে ফেলে, আল্লাহর কোন বান্দা যদি সারেন্ডার করে ফেলেন, আল্লাহ বড় খুশি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইউনুস নবী বলেছিলেন, লা ইলাহা, কোন ইলাহ নাই, ইল্লা আনতা, তুমি ছাড়া তো আমার কোন মালিক নাই, তুমি ছাড়া আমারে কোন বাঁচানেওয়ালা নাই। ও মালিক, তুমি একমাত্র পবিত্র, সুবহানাক, ভুল ত্রুটি থেকে একমাত্র তুমি পবিত্র, আর কেউ পবিত্র থাকতে পারবে না। তুমি হইলা স্রষ্টা, আমরা হইলাম সৃষ্টি। আমার ভুল হয়ে গেছে, যদিও জায়েজ পন্থায় আসছি, কিন্তু আমি নবী হিসেবে উচিত ছিল তোমার অনুমতির অপেক্ষা করা। যদিও জায়েজ পন্থায় আসছি, কিন্তু এরপরেও
আমি নবী হিসাবে অপেক্ষা করার প্রয়োজন ছিল তোমার হুকুমের অপেক্ষা না করি আমি চলে আসছি, মানে নিশ্চয়ই আমি কুনতু মিনাত তালিবিন, নিজের উপরে জুলুম করাওয়ালা হয়ে গেছে, জালিম হয়ে গেছে। আল্লাহর কাছে যখন এই আয়াত বারবার পড়তেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাত তালিবিন, এই কোরআন শুধু মসজিদের মধ্যে রাখার জন্য আল্লাহ দেন নাই, কোরআন কিনে শুধু ঘরের ভিতরে রাখার জন্য আল্লাহ দেন নাই। বান্দাদের এইখান থেকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ বলেন, রে দুনিয়াবাসী, মাছওয়ালার ঘটনা আমি তোমাদেরকে শোনায়া দিলাম। ওই মাছওয়ালা যখন রাগান্বিত হইয়া নিজ কৌম ছেড়ে অন্যত্র চলে যাবেন, বিদেশ চলে গেলেন, মনে করেছিলেন আমার পাকড়াওয়ের মধ্যে পড়বে না, কিন্তু আমি আল্লাহর পাকড়াওয়ের মধ্যে পড়ে গেল। পাকড়াওয়ের ভিতরে পড়ছে, পড়ার পরে সে অন্ধকারে, এমন অন্ধকার তামাম দুনিয়ার জমিনে নজিরবিহীন অন্ধকার। 1 নাম্বার অন্ধকার রাতের অন্ধকার, 2 নাম্বার অন্ধকার পানির নিচের অন্ধকার। মুফাসসিরিনে কেরাম বলেন, ইউনূস আলাইহিস সালামকে যেই মাছটায় বপন করেছিল, যেই মাছটায় গিলিয়েছিল, ওই মাছটা তো অন্যান্য মাছের কাছে নাই, কারণ পেটের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেছে। পেটের ভিতরে যখন যন্ত্রণা শুরু হয়, একটা মানুষেরও দেখবেন কোনো কিছুই ভালো লাগে না। পেটের ভিতরে যন্ত্রণা মানুষের জন্য শান্তির নামা শান্তি, এই মাছটাও শান্তিতে নাই। ইউনূস আলাইহিস সালামকে যেই মাছটায় উদরস্থ করলো, পেটের ভিতরে নিল, ওই মাছটা সমুদ্রের পানির উপরে বাঁচতে পারে না, দৌড়তেও পারে না। ওই মাছটা এক দৌড় দিয়া সমুদ্রের একদম তলদেশে গিয়া 800 মাইল নিচে চলে গেছে। 800 মাইল নিচে চলে গেল। কেমনে গেল একমাত্র আল্লাহ পাকেই জানেন। মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন, এত গভীরে চলে গেছে কেউ খুঁজিয়া পাবে না, এত নিচে গেছে কোনো মাছে ওই মাছে পায় না। এত নিচে গিয়া স্থির বসে আছে, আর কোন দৌড়াদৌড়ি নাই। এক তাফসীরওয়ালা লিখেন, ওইখানে তখন আল্লাহর নবীর কাছে, আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালামের কাছে মহান আল্লাহ পাক খুশি হইয়া জিবরাইল পাঠাইয়া দিছে। জিবরাইল আলাইহিস সালাম পাঠাইছেন যখন, তখনই উনি মাছের পেটের ভিতরে মাত্র গেলেন, ওনারে মাছটায় নিয়া যেই মাত্র একটা দৌড় দিছে, এক দৌড় দিয়া সমুদ্রের তলদেশে গিয়ে বসে গেছে। তখন আল্লাহর পয়গম্বর জিবরাইল আমিন, আল্লাহর পয়গম্বর ইউনূস নবীর কাছে জিবরাইল আমিন ওকে হাজির হয়ে গেছে। ইউনূস আলাইহিস সালাম বলেন, ভাই জিবরাইল, গভীর সমুদ্রের নিচে আপনি কেমনে আসলেন? আমি তো জুলুমের শিকার, আমি তো নিজের উপরে নিজে জুলুম করে ফেলেছি, এই জন্য মাছের পেটের ভিতরে আপনি কেমনে? যে আল্লাহর পয়গম্বর যেখানে জিবরাইল যায় সেখানে, আল্লাহর নবীগণ যেখানে। ইউনূস আলাইহিস সালাম তো মাছের পেটের ভিতরে অনেক গভীর নিচে। ইউসুফ আলাইহিস সালাম যেই দিন মিশরের জেলখানার ভিতরে ছিলেন, ওই দিনও জিবরাইল গেছিলেন। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছিলেন, ভাই জেলখানা তো খারাপ লোকদের জায়গা, খুনি ডাকাতি এই খারাপ লোকদের জায়গা, নাপাক জায়গা, এইখানে আপনি জিবরাইল, আল্লাহ জিবরাইল কেন আসছে? জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, যেখানে আল্লাহর কোন নেক বান্দা, বরকতি রহমতি বান্দা ঢুকিয়া যায়, ওইটার খারাপ থাকে না, জায়গা ভালো হইয়া যায়। ইউনূস আলাইহিস সালামের কাছে জিবরাইল চলে গেলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ পাক মাছের পেটের ভিতরে কেমনে রাখছিলেন? এই পৃথিবীর জমিনে দেখবেন অনেক শিশুদেরকে গ্লাসের ভিতরে রাখা হয়, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক গ্লাসের ভিতরে একজন মানুষকে যেমনি রাখেন, এইভাবেই আল্লাহ নবী ইউনূসকে রাখলেন মাছের পেটের ভিতরে। উনি পেটের ভিতর থেকে বাহিরের সব কিছু দেখতে পান, কিছু আওয়াজও শুনতে পান। জিবরাইল আমিনকে ইউনূস নবী জিজ্ঞাসা করেন, ও ভাই জিবরাইল, গুঞ্জনের আওয়াজ শোনা যায়, কঙ্করের আওয়াজ শোনা যায়, এই গভীর সমুদ্রের নিচে গুনগুন গুনগুন গুঞ্জনের আওয়াজ, কিসের আওয়াজগুলো শোনা যায়? ইউনূস আলাইহিস সালামের জবাবে আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও নবী, এই সমুদ্র
জিকিরের আওয়াজ শোনা যায়, যেই মাত্র জিকিরের আওয়াজ শোনা যায় কথাটা উনি শুনলেন, তখনই উনি আল্লাহর জিকির শুরু করে দিলেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই আয়াতটা, এইটুকু অংশ যদি একজন মানুষ কঠিন বিপদে পড়েও পড়ে, মুফাসসিরিনে কেরাম 40 দিন যেহেতু উনি ছিলেন, 40 বার থেকে শুরু করে 360, 313 যে কোনো একটা সংখ্যা বা একেবারে 40 দিন পর্যন্ত যদি এই আয়াত কালাম বেশি বেশি পড়তে থাকে, বেশি বেশি পড়তে থাকে, মহান আল্লাহ পাক কঠিন থেকে কঠিন, কঠিন থেকে কঠিন বিপদ থেকে আল্লাহ তারে উদ্ধার করব। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যার অর্থ হলো আল্লাহ তুমি স্রষ্টা আর আমি সৃষ্টি, ভুল তো আমার হবে, ভুল থেকে আমি পবিত্র নয়, আমি জালেম, আর তুমি সমস্ত ভুল থেকে পবিত্র, সুতরাং তুমি আমার প্রতি রহম করো। এইভাবে যখন দোয়া করা শুরু করলেন, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো বাঁচানেওয়ালা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম। ফাস্তাজাবনা, আমি তার ডাকে সাড়া দিলাম। সুবহানাল্লাহ বলে ফাস্তাজাবনা লাহু, তার ডাক আমি শুনে উত্তর দিলাম। চিন্তা নাই, ওয়ানাজাইনাহু মিনাল গাম, তার চিন্তা থেকে তারে মুক্তি দিলাম। সে ছিল চিন্তাগ্রস্ত, সে ছিল মনে মনে খুব ব্যথিত। এই চিন্তা ভাবনার থেকে তারে আমি উদ্ধার করলাম। এক তো ছিলেন উনি শারীরিকভাবে চিন্তিত, আর এক তো ছিলেন মানসিকভাবে চিন্তিত। শারীরিকভাবে চিন্তিত কেন? মাছের পেটের ভিতরে উনি। মানসিকভাবে চিন্তিত কেন? স্ত্রী সন্তান হারায়া ফেলছে। আল্লাহ পাক ওনাকে উদ্ধার করলেন কেমনে? মহান আল্লাহর হুকুম জারি হয়ে গেছে মাছের পেটের উপরে। এমন ভাবে উলমুলি শুরু হয়ে গেল, ওই মাছটায় বমি করার জন্য একটা দৌড় দিল। নিচ থেকে এক দৌড়ে এত স্পিডে উপরে উঠলো, একদম সাগরের তীরে একদম ডাঙ্গায় গিয়ে উপরে উঠছে। যেই মাছটায় একটা মানুষকে আস্ত পেটের ভিতরে 40 দিন রাখতে পারে, উনি সেদ্দার থেকে উঠেন। পেটের ভিতরটাকে ছোট না অনেক বড়, বিশাল বড়। আল্লাহর এক কুদরত, মহান কুদরত। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। একটা মাছের পেটের ভিতরে আল্লাহ একজন নবীকে রাখলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি বিশ্বাসের মধ্যে কোনো কমতি আসে, দ্বিধাদ্বন্দ্ব থাকে, ইমানের ঘাটতি হবে। কারণ ঘোষণাটা দিয়েছেন কে? মহান আল্লাহ নিজে ঘটনা শুনাইছেন, নইলে আমরা এই ঘটনা পাইলাম কই? আল্লাহ বলেন, দুনিয়াবাসী, আমার মাওলা নবীর ঘটনা তোমাদেরকে শোনায়া দিলাম, তোমরা একটা শুনো, শিক্ষা গ্রহণ করো। এই মাছটা যখন উপরের দিকে স্প্রিটে আসতে থাকেন, মাছটাকে ছোট, দুর্বল না শক্তিশালী? বিশাল শক্তিশালী মাছ। তীরের দিকে যখন এক দৌড় দিল, অনেক উপরে আইসা ইউনূস আলাইহিস সালামকে ওয়াক করে যখন ভূমি করে দিলেন, একদম আস্ত বডিটা তীরের মধ্যে ভরিয়া যাও। যেই সাইডে পড়িয়াছিল, যেইখানে উনি নৌকায় উঠিয়াছিলেন, মনে আছে নি? টাইগ্রিস নদীতে নৌকায় যে উঠছিলেন, যেই ঘাটে, ওইটাও তো একটা দ্বীপের মতো। ওই ঘাটটা যে উঠেছিলেন, ওই দ্বীপটার যেই সাইডে উনি উঠেছিলেন, এই সাইডে মাছে ফেলায় নাই, ফেলেছেন অপোজিট সাইডে, যেই সাইডে দিয়ে মানুষ আসা যাওয়া করে কম। বিভিন্ন পশুগুলো গাছ টাছ খায়, দিনের বেলা চলাফেরা করেন, কিন্তু ওইখানে বিশাল মরুভূমির মতো, ওইখানে কোনো গাছপালা নাই, রোদের প্রখরতা আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামকে চিন্তা
চিন্তামুক্ত করলেন। উনি শারীরিকভাবে এতটাই দুর্বল হয়ে গেছেন, 40 দিন মাছের পেটের ভিতরে থাকার কারণে সারাটা শরীর চিবানোর মতো কেমন জানি পানির নিচে একটা মানুষ সারাদিন যদি রোয়া লাগায় খেতে নাই মা পাগুলি সাদা হয় না। 40 দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে থাকার কারণে শারীরিকভাবে অনেক দুর্বলতা এসে গেছে। মানুষ মানবীয় যত গুণাবলী তাতে ওনার কাছে আছে, দুর্বল হইতেই পারে। এতটা দুর্বল হয়েছেন, নড়াচড়া করার মতো ক্ষমতা ওনার নাই। মনে মনে চিন্তা করতেছেন, হায়রে আমি এখান থেকে কি বেঁচে ফিরতে পারবো কিনা, আমার স্ত্রী সন্তান কোথায় আছে, আল্লাহ আমাকে মাছের পেট থেকে উদ্ধার করেছেন, এখন আমি কেমনে বাঁচি। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি কুদরতিভাবে একটা গাছ উঠায় দিলেন, ছায়ার ব্যবস্থা, সূর্যের আলো যেন উনার ক্ষতি না করে। এই গাছটা আবার এমন এক গাছ, মুফাসসিরিনে কেরাম বলেন এই গাছটা কেমন লাউয়ের মতো ফল। পৃথিবীর ইতিহাসে এই জাতীয় ফল গাছ কেউ দেখে নাই, এর পরবর্তীতেও আর কেউ দেখে নাই। এমন এক ফল, পাইসা ফল, খুব নরম। আর এই গাছটার ফলগুলো জুইলা এমন ভাবে ইউনুস নবীর কাছে যায়, উনি উইটে গিয়ে কষ্ট করে লওয়া লাগে না, কারণ কষ্ট করে লওয়ার মতো শক্তি তো উনার নাই। উনি আস্তে করে কোন রকম এমন ভাবে ধরেন, মুখে আনেন। এইভাবে এই ফলগুলো খাইয়া কয়েকদিনের ভিতরে ওনার শারীরিক একটু সুস্থতা আসলো, শারীরিক সুস্থতা আসলো। ফল খায়া উনি ক্ষুধা নিবারণ করেন। আর আল্লাহর কুদরত কেমন, মাওলার খেলা। ওই দ্বীপের মধ্যে যে সমস্ত ছাগল, বকরি, ভেড়া ঘাস খাওয়ার জন্য মাঝে মাঝে আসে, প্রতিদিন সকালবেলায় একটা ছাগল সকালবেলায় চলে আসে ইউনুস পয়গম্বরের কাছে। আয়েশা আল্লাহর নবীর টুটের কাছে উলান ধরে রাখে, উনি টেনে টেনে দুধ পান করে, দুধ পান করিয়া পানির তৃষ্ণা নিবারণ করেন। সারাদিন ঘাস খাওয়ার পরে সন্ধ্যাবেলায় এই ছাগলটা বাড়িতে যাওয়ার আগে আবার আরেকবার দুধ পান করাইয়া যায়। একবার সকালে আয়েশা পান করায়, একবার যাওয়ার আগে বিকালে পান করায়। সমস্ত কুদরতের মালিককে ধীরে আয়েশা ওই দ্বীপটার অপোজিট সাইডে আবার নিজে আসলেন। ওইখানে তো প্রতিদিন সকাল বিকাল নদীতে যাত্রী আনা নেওয়া করার জন্য নৌকা আসে। নৌকা ভিড়ল, উনারে উঠাইলেন। উনি বললেন আমারে ওই পারে নিয়ে যান। উনি যখন ওই পারে গেলেন, ওই পারে আল্লাহ তখন হুকুম দিয়ে দিলেন, যেই দিক থেকে এসেছিলেন ওই দিকে যাওয়ার দরকার নাই। ওই যে একটা মরুভূমি পার হয়ে নদীতে উঠেছিলেন, মরুভূমিটার ওই পারে যাবে নদীর ওই পারে যখন নৌকা যাবে ওইখানে আপনি যাবেন। লক্ষ লক্ষ মানুষ ঈমান হারাচ্ছে, এদেরকে আপনি নতুন ভাবে ঈমানের দাওয়াত দিবেন। ইউনূস আলাইহিস সালাম তাদেরকে গিয়ে দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, সব মানুষ ঈমান আনা শুরু করলেন। হঠাৎ করে হাজার মানুষ ওনার সামনে আসেন সহবত দেওয়ার জন্য। 500-700 মানুষ, 1000 মানুষ ওনার সামনে বসেন কথা শোনার জন্য। উঠার টিল্লার মধ্যে বৈশা উনি যখন বয়ান শোনাইতেন, হঠাৎ করে একদিন দেখেন ছোট্ট একটা বাচ্চা একজন মহিলার কুলে একজন মানুষের সাথে আসতেছে। উনি আয়েশা নবীর সামনে হাজির করে দিলেন। আল্লাহ পয়গম্বর ইউনূস মহিলাকে দেখাই চিনে ফেলছেন, বিবি রে কই গেছিলা, কোত্থেকে আসলা? এই লোকটা বলতেছেন, হুজুর নদীর তীরে পাইছিলাম বেহুশ অবস্থায়, এই বাচ্চাটাও ছিল তার পাশে, ঢেউয়ের তালে স্রোতের তালে দুজন একদিকে নিয়ে লাগাইছে। আমি ওখান থেকে সেবা যত্ন করে আমার বাড়িতে রাখছিলাম, আমার আশ্রয়ে রেখেছিলাম। হুজুর বরকত দেওয়ার জন্য এই বাচ্চাটা এবং এই মহিলা কুলে করে বাচ্চাটা নিয়ে আসছিল আপনার কাছে দোয়া চাওয়ার জন্য। এখন তো দেখা যায় তার হারিয়ে যাওয়া স্বামী আর কেউ নয়, আপনিও। স্বামী স্ত্রী একসাথে কান্নাকাটি করেন, পরের দিন আরেকজন লোক আঙুলে ধরে নিয়ে আসছে। 7 থেকে 9 বছরের বয়সের যেই বাচ্চাটা, ওই বাচ্চাটা নিয়ে আসছে একজন কাকুরিয়া, নতুন ঈমান গ্রহণ করেছে। ওই বাচ্চাটা নিয়ে আয়েশা বলতেছেন, হুজুর আপনি যে গতকালকে বলছিলেন একটা বাচ্চা হারাইছেন, এই বাচ্চাটা নিয়ে আপনার, জি এই বাচ্চাই আমার।
ছেলেও ফিরাইয়া দিলেন, পরিবারও ফিরাইয়া দিলেন, স্বাস্থ্যও ফিরাইয়া দিলেন। এই কথাটাই আল্লাহ বলেন, ফানাদা বিদ্দুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। এইভাবে আমি ইউনূস পয়গম্বরের ডাকের জবাব দিলাম এবং তার চিন্তা মুক্ত করলাম। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এমনই ভাবে মুমিনদেরকেও আমি নাজাত দেই।